আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে নর্মাল পায়জামা তৈরি করতে হয়। আজকের এই ভিডিওটি দেখলে নতুন আপুরা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই সালোয়ারটি। তো সালোয়ারটি কিভাবে তৈরি করেছি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো সালোয়ারটি বানানোর জন্য এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমি 4 ভাঁজ করে রাখলাম। রাখার পরে আমি মোহরির ভাঙার জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এক্সট্রা। তারপরে দাগ থেকে ধরে উপরের দিকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমি লম্বা দেব 38 থেকে 39 পর্যন্ত। এটা বড়দের জন্য তৈরি করব। তো প্রথমে আমি 31 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এটা আমি কুচি দিয়ে তৈরি করব, তো সেজন্য আমি হায়ের মাপটা নিয়ে নিলাম 15 থেকে 16 ইঞ্চি পর্যন্ত। আর নিচে মোহরির জন্য 6 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি। তারপর উপর থেকে ধরে নিচ পর্যন্ত ফিতাটাকে রেখে তারপর দাগ দিয়ে সমানভাবে কেটে নিলাম। উপরের বাড়তি কাপড়টাকে দিয়ে আমি কোমর কাটবো। কোমরের জন্য আমি মাপ নিয়ে নিয়েছি, এখানে 24 ইঞ্চি পরিমাণ আমি দেব। তো এখানে আমার কাপড়টা জোড়া দিতে হবে। তো আমি এখানে মাপ মতো আমি কেটে নেব। আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী কেটে নেবেন। যেহেতু এটা আমি কুচি দিয়ে তৈরি করেছি, সেজন্য কোমরটা আলাদা করে জয়েন করতে হবে। এখানে অবশ্যই কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নেবেন। তো দেখুন আমি এখানে আমার কোমরের মাপ অনুযায়ী এখানে আমি কেটে নিলাম। তো আমার কোমরটা কাটা শেষ। এখন আমি হাইয়ে কলি দিয়ে সেলাই করব, তো সেজন্য আমি কলিটাকে কেটে নেব। দেখুন আমি কলিটাকে কেটে নিলাম। তো আমার সালোয়ারটা কাটা কমপ্লিট। এখন সেলাই করব, সেই জন্য আমি প্রথমে মহরিটাকে ভেঙে নেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর দাগ অনুযায়ী ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখুন আমি ভাঁজ করে নিলাম সমানভাবে, যাতে কম বেশি না হয়। এখন সাইড দিয়ে সেলাই করে দেব। এখানে সমানভাবে সেলাই করতে হবে যাতে বাঁকা না হয়। সেমভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নেব। মোহরি আমার সেলাই করা শেষ। এখন আমি কাপড়টিকে সোজা সাইডে রেখে তারপর আমি কলিগুলো জয়েন করে নেব। তো দেখুন আমি নিচ থেকে সমানভাবে কলিটাকে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। নিচের দিকে কলিটাকে সমান রাখতে হবে, উপরের দিকে সমান রাখলে কিন্তু হবে না। নিচ থেকে সমান করে ধরে তারপর সেলাই করবেন। তো আমি এইভাবে অন্য পাশেও আরেকটি কলি লাগিয়ে নেব। আর সালোয়ারের কাপড়টি অবশ্যই সোজা সাইডে রাখবেন, তা না হলে কলিগুলো আবার উল্টো দিকে লাগানো হয়ে যাবে। তো আমার কলিগুলো লাগানো হলে আমি সালোয়ারের আরেকটি পার্ট নিয়ে তারপরে এটার সাথে জয়েন করে দেব। এখন দেখুন আমি হায়ের অংশটা জয়েন করে দিচ্ছি। দুইটা সালোয়ার পাশ একসাথে রেখে তারপরে জয়েন করে দিচ্ছি। আমি কলিগুলো একটা অংশে লাগিয়ে নিয়েছিলাম, এখানে আরেকটা সালোয়ারের অংশ আমি জয়েন করে নেব হায়ের অংশটা।
দেখুন আমি সেলাই করে দিয়েছি। হাইটা সেলানো শেষে আমি মোহরির মাপ অনুযায়ী মোহরিটাকে সেলাই করে নেব। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ মোহরি রাখবো আর 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সেলাই করে দেব। এখানে আমি দাগ দিইনি, কারণ আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই করছি। আপনারা দাগ দিয়ে নেবেন। তো আমার আরেক পাশে দাগ দেওয়া ছিল, এক পাশে আমি দাগ দিইনি। তো দেখুন এই পাশটাও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি সেলাই করে দিচ্ছি। আর এখানে এই পাশে এসে যে পাশটা সেলাই করেছি আগে, ওই মোহরিটার মাপ নিয়ে তারপরে এই মোহরিটাকে সেলাই করে দেব। তা না হলে এখানে মোহরি ছোট বড় হবে। তো দেখুন আমি কিন্তু এখানে মোহরির মাপ নিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমি ডাবল করে সেলাই করে দেব। তো দেখুন আমি কিন্তু ডাবল করে সেলাই করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি চিহ্ন কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন, দেখলে বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই। আমি সালোয়ারটি ভাঁজ করে কিভাবে চিহ্ন কেটে নিলাম, তো সেমভাবে আমি কোমরের অংশটাকে জোড়া দিয়ে সেমভাবেই এভাবে চিহ্ন কেটে নেব, যাতে করে কুচিগুলো দিতে আমার সহজ হয়। এখানে আমার কোমরের কাপড় যেহেতু কম, ছোট, তো সালোয়ারের কাপড় বেশি, এখানে কুচি দিতে হবে। তো সেই জন্য আমি চিহ্ন কেটে নিলাম। কোমরের অংশ আর সালোয়ারের অংশ পয়েন্ট চিহ্ন। তো দেখুন পয়েন্টগুলো মিলাবেন, মিলে যতটুকু কাপড় বাড়তি হয় ততটুকু কুচি দেবেন। এভাবে পয়েন্ট কেটে নিলে কুচিগুলো সমানভাবে হয়, বাড়তি কাপড়গুলো কুচি দিতে সুবিধা হয়, পয়েন্টগুলো মিলে যায়। তো এইভাবে আমি কুচি দিই সব সালোয়ারে। এভাবে চিহ্ন কেটে নিলে আমার কাছে সহজ মনে হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য, তাহলে সুন্দরভাবে কুচি দেওয়া যায়। তো এভাবে কুচি দিয়ে আমি তো ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি রাবারটা লাগাবো, তো সেই জন্য দেখুন সালোয়ার এক পাশ থেকে ধরে আরেক পাশ পর্যন্ত আমি রাবার নিয়ে নিলাম। সালোয়ারের অর্ধেক রাবার নিলে পারফেক্টভাবে রাবার হয়, কম বেশি হয় না। এখানে আমি সালোয়ারের অর্ধেক রাবার নিয়ে নিলাম। তো রাবারটাকে ভালো করে আমি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে উপরের অংশ কাপড়টাকে ভাঁজ করে নেব, তারপরে আমি রাবারটাকে বসিয়ে সেলাই করে দেব। কাপড়ের পাশ দিয়ে সেলাই করে দিতে হবে। রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে, হাত দিয়ে চেপে চেপে ধরে তারপরে কাপড়ের পাশ দিয়ে সেলাইটা আমি করে দিচ্ছি। এক পাশ থেকে কাপড়টাকে আমি জমিয়ে নিচ্ছি আর রাবারটাকে টেনে টেনে সেলাই দিচ্ছি। তো এইভাবেই আমি পুরোটা সেলাই করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা শেষ। এখন আমি সমানভাবে কাপড়টাকে টেনে টেনে রাবারের মধ্যে করে নেব, তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে করছি। টেনে টেনে কাপড়টাকে পুরোটা রাবার কাপড়টাকে টেনে নিলাম, তারপরে দেখুন মাঝখানে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। আমি এভাবে লাগানোর কারণে আমার কিন্তু কাপড়টি একটু কুঁচকে নেই। আপনারাও পারফেক্টভাবে লাগাতে পারলে কুঁচকে থাকবে না। তো আমার সালোয়ারটি সেলানো কমপ্লিট। এতক্ষণ আমার ভিডিওটি কেমন লেগেছে
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব।